আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজিকিস্তানের একটা গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে খাতুন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই খাতুন স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ বা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমি আজকে এই ইউনিভার্সিটিটার সম্পর্কে তোমাদেরকে ফুল একটা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ইউনিভার্সিটিতে কেন অ্যাডমিশন নিবা, কি কারণে এই ইউনিভার্সিটিতে আসবা, এইগুলো বিষয়ে আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো ফুল ভিডিওটা দেখার জন্য। খাতলুন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটা 1967 সালে প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির ফেসিলিটি আমি কিরগিস্তান বা আদার্স যে সকল মিডল এশিয়ার কান্ট্রি আছে সবগুলো থেকে বেটার অপরচুনিটি আছে এখানে, এটাও আমি মনে করি। কারণ এই ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি নিজে ঘুরে দেখেছি। তো আমি যেহেতু তাজিকিস্তানে আছি এবং তাজিকিস্তান সম্পর্কে জানি, সো আমি এইটুক বলবো যে তাজিকিস্তানের মেডিকেল ফেসিলিটি অন্য সবগুলো থেকে বেটার। এইখানের আমি অ্যানাটমি ল্যাবে যেটা দেখলাম, অ্যানাটমি ল্যাব হচ্ছে ফুললি ইকুইপড এবং হচ্ছে অ্যানাটমি ল্যাবে তারা কিন্তু মেডিকেল করে হচ্ছে কিন্তু সরাসরি ডেড বডি দিয়ে। দ্যাটস ওয়াই কি হয়, এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সরাসরি ডেড বডি দিয়ে স্টুডেন্ট শিখতে পারে। এখানে অ্যানাটমি ডাইসেকশন ল্যাবগুলোতে সরাসরি ফরেন বডি তারা হচ্ছে স্টুডেন্টগুলো সরাসরি এখানে ব্যবহার করতে পারে। এছাড়া এখানের যে ল্যাব, সবগুলো ল্যাবই হচ্ছে নতুন করা এবং সবগুলোর ইকুইপমেন্ট হচ্ছে সবচেয়ে হাই ক্লাস এবং সিমুলেশন সেন্টার যেটা, এটা ওয়ার্ল্ড ব্যাংক এখানে ইনভেস্ট করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে এই ইউনিভার্সিটির কিন্তু সিমুলেশন সেন্টার হয়েছে। তো আমি সবগুলোর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে কোথায় কি আছে, এটা আমাদের এই চ্যানেলেই তোমরা ভিডিওতে পেয়ে যাবা। এবার আসা যাক, এই ইউনিভার্সিটি ডাব্লিউএইচও থেকে শুরু করে ইসিএফএমজি থেকে শুরু করে বিশ্বের সব দেশের লাইসেন্স এক্সাম এখান থেকে পড়ে তুমি কিন্তু দিতে পারতেছো। এখানকার ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, মানে হচ্ছে তুমি এখানে পড়ে তুমি পাকিস্তানের পিএমসি, বাংলাদেশের বিএমডিসি, ইন্ডিয়ার এফএমজি, প্রত্যেকটা দেশের লাইসেন্স এক্সাম স্টুডেন্ট দিতে পারবে। এছাড়া যদি অনেক স্টুডেন্ট এম থাকে যে না সে পরবর্তীতে দেশের বাইরে সেটেল হবে, মানে পরবর্তীতে প্ল্যাব এক্সাম দিবে বা ইউএসএমএলই দিবে বা এএমসি দিবে, সে কিন্তু এইখানে এমবিবিএস পড়ে সে যে সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে প্র্যাকটিস করতে পারবে। এবং তাজিকিস্তানের আরেকটা বড় বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট এমবিবিএস বা এমডি করে, সেই স্টুডেন্ট কিন্তু সরাসরি এই দেশের লাইসেন্স পাবে, মানে সে এখানে এমবিবিএস পড়ার পর সরাসরি এই দেশে রেজিস্টার্ড ডাক্তার হিসাবে এই দেশে জয়েন করতে পারবে। তো তোমরা যারা যাদের অনেকে দেখা যায় যে ডক্টরি পড়ার অনেক স্বপ্ন, বাট কোন দেশে পড়ে সেটেল হবা, বাংলাদেশে অনেকের বিএমডিসি এলিজিবিলিটি থাকে না, সেই সকল স্টুডেন্টও কিন্তু এই দেশে আসতে পারো। কারণ তোমরা এই দেশে এসে সরাসরি এই দেশের লাইসেন্স অ্যাচিভ করতে পারবা, মানে এই দেশে এসে তুমি এই দেশে পড়াশোনা শেষ করেই তুমি এই দেশের লাইসেন্স পেয়ে যাবে এবং এই দেশে জব করতে পারবা। এটা একটা বড় অপরচুনিটি। ফুললি ইংলিশ মিডিয়ামে এমবিবিএস পড়ানো হয়। 2016 সাল থেকে এই ইউনিভার্সিটিতে ফুললি ইংলিশ মিডিয়ামে এমবিবিএস পড়ানো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এবং এই ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান স্টুডেন্ট থেকে শুরু করে কাজাকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, কিরগিস্তান, ইভেন হচ্ছে আফ্রিকার অনেকগুলো দেশ থেকে, মিশর থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে। তো তোমরা যারা এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে যাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে এসেও যোগাযোগ করতে পারো। আর আমি এবি সিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে রেসিডেন্ট ডক্টর হিসাবে আছি। তো তোমরা 5 বছর যে কোনো পরামর্শ আমাদের তাজিকিস্তানের অফিস থেকে অথবা ঢাকা অফিস থেকে দুই জায়গা থেকে আমাদের থেকে ফুললি সাপোর্ট পাবা। আরেকটা যেটা বিষয়, এখন আমি বলবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাইয়ের জন্য স্টুডেন্টের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, এসএসসি ইন্টার সার্টিফিকেট, মার্কশিট এবং হচ্ছে পাসপোর্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। এই 4টা ডকুমেন্টস হলে স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইউনিভার্সিটিতে। উইথিন 7 ডেজ, 7 দিনের মাঝখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার দিয়ে দিবে। এবং তোমরা সরাসরি টিউশন ফি চাইলে ইউনিভার্সিটিতে এসে সরাসরি ইউনিভার্সিটির ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে এসে টাকা পে করতে পারবা। আরেকটা যেটা বিষয় যে ভিসার বিষয়টা, ভিসা তোমাদের ইউনিভার্সিটি উইথিন 7 ডেজ তারা স্টুডেন্টকে ভিসা প্রোভাইড করবে। 7 দিনের মাঝখানে অ্যাডমিশন এবং 7 দিনের মাঝখানে ভিসা প্রসিডিউর কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা সেপ্টেম্বর সেশনের জন্য আসতে চাচ্ছ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর খরচের বিষয়টাতে আসি, এখানে টিউশন ফি হচ্ছে $1900 করে, আর হোস্টেল ফি হচ্ছে $400 করে পার সেমিস্টার। তো একটা বাংলাদেশি স্টুডেন্টের 30 থেকে 32 লাখ টাকা বাজেট থাকলে সে কিন্তু এখানে এমবিবিএস 5 বছরে কমপ্লিট করে ফেলতে পারবে। এবং 5 বছর এমবিবিএস কমপ্লিট করে চাইলে এই দেশেও সেটেল হইতে পারতেছো, অথবা এমবিবিএস কমপ্লিট করার পর সরাসরি বাংলাদেশে গিয়ে বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিয়ে বাংলাদেশে সরাসরি প্র্যাকটিস করতে পারতেছো। এবং এইখানের ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা স্বীকৃত। তো তোমরা যারা তাজিকিস্তানে আসতে চাও নির্দ্বিধায় আসতে পারো, যাদের বাজেট তুলনামূলকভাবে কম,
যে বাংলাদেশে একবারে 20 লাখ টাকা ডোনেশন বা 22 লাখ টাকা 25 লাখ টাকা ডোনেশন দিয়ে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে পড়তে পারতেছো না, তোমাদের জন্য অবশ্যই গুড অপরচুনিটি হবে তাজিকিস্তান। তো তোমরা যারা তাজিকিস্তানে আসতে চাও আমাদের অফিসে যোগাযোগ করো, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসের নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বার সহ সকল কিছু ডিসক্রিপশনে এবং ভিডিওতে দেওয়া থাকবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।